मेरा दिल बदल दे, मेरा दिल बदल दे। আল্লাহ পরম প্রিয়তম আমার, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমার জড়াইয়া থাকেন পরম সে প্রেমময়। পূর্ণ পরম পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম পতি, মূর্তন জ্ঞান তন মন প্রাণ আমার পরম গতি। হেরিন চন্দ্রা কিরণ তাহার স্নিগ্ধ মমতা ঝরে, তাহার প্রগাঢ় প্রেম প্রীতি আছে ফেরুজা আকাশ ভরে। মোরা অজ্ঞান তাই তিনি চান তারই নির্দেশে চলে, তাহার ইয়াদেশ তাই পবিত্র গ্রন্থে গেছেন বলি। সে কথা মানি না পথ চলি মোরা আপন অহংকারে, তাই এত দুঃখ পাই এত মার খাই মোরা সংসারে। ভিক্ষা করেন তার কৃপাকে হোম ফেরে না শূন্য হাতে, যারা চাহে নাই তারাই তাহারে নিন্দে অবজ্ঞাতে। কার করুণাই পৃথিবীতে দো ফল ও ফুল হাসে, বর্ষার মেঘে নদ নদী স্রোতে কার গানে মেয়ে আসে। তার নাম নয় বলে বিশ্বের অবিশ্বাসীরা শোনো, তার নাম নয় বলে বিশ্বের অবিশ্বাসীরা শোনো। তার সাথে বাব হয়ে যার তার অভাব থাকে না কোনো, তার সাথে বাব হয়ে যা তার অভাব থাকে না কোনো। চিৎকার করে বলুন মারহাবা। বহুদিন আগের কথা, মানে কি জিন্নার রহমতুল্লাহ আলাইহির যুগে দুই ভাই আগুনের পূজা করে। একজন ভাই আগুনের পূজা করতেছে ৭৩ বছর ধরে, আরেক ভাই আগুনের পূজা করতেছে ৩৫ বছর ধরে। ছোট ভাই বড় ভাইকে প্রশ্ন করে, ও ভাই, দুনিয়ার বুকে সবাই ইবাদত বন্দেগী করতেছে, উপাসনা করতেছে, একমাত্র উদ্দেশ্য একটাই, উদ্দেশ্যটা হলো সবাই সবার কাছ থেকে কিছু না কিছু চায়। মুসলমানগণ আল্লাহর ইবাদত করতেছে, নামাজ কালাম আদায় করে। তাদেরকে তখন প্রশ্ন করি, ও ভাই, তুমি কেন ইসলামের উপর চলো, কেন তুমি নামাজ পড়ো? তারা উত্তর দেয়, মহান রব্বুল আলামিন আমাদের রব, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। ছোট ভাই বড় ভাইকে প্রশ্ন করে, ভাই, আপনি আগুনের পূজা করতেছেন ৭৩ বছর ধরে, আমি আগুনের পূজা করতেছি ৩৫ বছর ধরে। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, কেন আমরা আগুনের পূজা করতেছি? বলতেছে, ভাই, আমরা বিভিন্ন মনীষীদের কাছ থেকে শুনি, মুখ থেকে শুনি, দুনিয়া থেকে মানুষগুলো চলে যাওয়ার পরে তাদের শাস্তি হবে আগুনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আগুন দিয়া তাদের শাস্তি দেওয়া হবে। আমরা আগুনের পূজা এই জন্য করতেছি যেন আগুন আমাদেরকে না পড়ে। পোড়ার ক্ষমতা কার? আরো জোরে বলুন, কার? পোড়ার ক্ষমতা আল্লাহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের বিরোধিতা করেছিল, নমরুদ বিশাল বড় এক আগুনের গর্ত নির্মাণ করেছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। একদিন ২ দিন নয়, ৪০ দিন পর্যন্ত রেখেছিল। মহান রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি বেহেশতের বাগান হয়ে যাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে পোড়ার ক্ষমতা কার? পোড়ার ক্ষমতা আল্লাহর। তারা আগুনের পূজা করতেছে আগুন যেন না পড়ে। ও মুসলমান, বড় ভাই ছোট ভাইকে বলতেছে, আগুনের পূজা করতেছি আগুন যেন আমাদের না পড়ে। ছোট ভাই বলতেছে, ভাই, আপনার বিশাল বড় একটা সময় আগুনের পূজা করে কাটাইছেন, ৭৩ বছর আগুনের পূজা করেছেন। ও ভাই, চলে আমরা একটু পরীক্ষা করে দেখি, যদি দুনিয়ার বুকে আগুন আমাদেরকে পোড়ায় দেয়, তাহলে বুঝতে হবে এই আগুন আখিরাতেও আমাদের মুক্তি দিতে পারবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? একটু পরীক্ষা করে দেখি।
ভাই বলতেছে বড় ভাইকে, বড় ভাই বলতেছে চমৎকার একটা উদ্যোগ, ঠিক বলছো। দুই ভাই আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে বড় ভাই ছোট ভাইকে বলতেছে ভাই তুমি আগে হাত দাও। ছোট ভাই বলতেছে না, আপনি বেশি আগুনে পূজা করছেন, আপনি হাত দেন। বড় ভাই বলতেছে আগুন যদি পড়ে তোমাকেও পড়বে আমাকেও পড়বে, আর যদি না পড়ে দুইজনকে ছেড়ে দিবে। এখন পরীক্ষা করে দেখি একটু। বলতেছে আচ্ছা ঠিক আছে পরীক্ষা করেন। ছোট ভাই আগুনের ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার আঙ্গুলগুলো পড়ে গেল। ছোট ভাই বলতেছে হায় হায় কিসের পূজা করলাম, কিসের পূজা করলাম, জীবন বড় আগুনের পূজা করলাম, মূর্তি পূজা করলাম। হায় হায় আগুন তো আমাদেরকে ছাড়লো না, আগুন তো আমাদেরকে ছাড়ে না। ৭৩ বছর ধরে আগুনের পূজা করলি রে ভাই, ৩৫ বছর ধরে আগুনের পূজা করলি, আগুন তো আমাদেরকে ছাড়ে নাই। এখন আমাদের জন্য একটা অপশন রয়েছে, একটা সুযোগ রয়েছে। মালিক বেদিনার রহমতুল্লাহি আলাইহি, চল চল তার কাছে যা। মুসলমানদের জন্য একটা প্রভু আছেন, ওই প্রভু নাকি সবচেয়ে শ্রেষ্ঠ। বেদে গীতায় সব জায়গার মধ্যে উল্লেখ রয়েছে হোতারমেন্দ্র হোতারমেন্দ্র মহাসুরেন্দ্র ভৌ অন্য জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মাণং আল্লাহ মদ বর্ধিতা দেবদ কারান্তে প্রকৃতিতা বৃক্ষানং বক্ষ সদা মেধা শাস্ত্রে শ্রিতা। বলতেছে ভাই আমাদের গ্রন্থের মধ্যে রয়েছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, হোতারমেন্দ্র হোতারমেন্দ্র মহাসুরেন্দ্র ভৌ। ও ভাই একটা বিশেষ ঘোষণা শোনো, অন্য জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ পরম করুণাময়, আল্লাহ শ্রেষ্ঠ গুণের অধিকারী, ব্রহ্মাণং আল্লাহ। ও ভাই হবই আমি মিলং কবরে ইল্লে লং মানং তু মানং নু মানং তু নরকে তো মারহাবা বলবেন না, আর জোরে বলুন মারহাবা। বলতেছে হবই আমি মিলং কবরে ইল্লে লং অন্য রসুল মোহাম্মদ করং মানং তু মানং নু মানং তু নরকে দপম। বলতেছে কবরে যাওয়ার পরে আল্লাহ তার রাসূলের সাথে সাক্ষাৎ হবে, যদি ইচ্ছে হয় তাহলে তোমরা মানো, নো মানো তো নরকে দপন, যদি না মানো তাহলে কই যাইবা? আরে আরে জোরে বলুন, না মানলে কই যাইবা? নরকে যাইবা, লাল ঘরে। নরক মানে কি? লাল ঘরে যাইবা যদি না মানো। বলতেছে সর্বশ্রেষ্ঠ ধর্ম মানে কি বেদিনারের কাছে চলো, সেখানে কোন ব্যক্তি যদি 1000 বছর অন্যায় অপরাধ করে একবার যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কালেমা পড়লে পিছনের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ হ্যাঁ কাজ এইটাই তো করার দরকার। মাঝে ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো নাকি? আপনাদের কষ্ট হইতেছে? আমার রাইখা চলে যাবেন না আবার। এক বেচারা বাড়িতে ওয়াজ করতেছে, বাড়ির মাহফিল, নিজের বাপ চাচা আত্মীয় স্বজন সামনে বসা। এখন চিন্তা করতেছে চোখ দেখা সামনে চাচায়, সামনে দাদায়, আরো কত আত্মীয় স্বজন বসা। এখন দেখে দেখে ওয়াজ করতে তার লজ্জা লাগে, সেজন্য চোখ বন্ধ করে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছে। আলোচনা শেষ করে দেখে যে মাঠ পুরা খালি হয়ে রয়েছে, পিছনে এক লোক বসা, চাদর মুড়া দিয়ে গুজা হয়ে বসে রয়েছে। বসে থাকার পরে বলতেছে, ভাই সবাই চলে গেছে তো আপনি বসে রইলেন যে? পরে বলতেছে, আমি মাইক্রোলাই। আমি কে? মাইক্রোলাই। আপনারা যে আবার মাইক্রোলারে রাখা চলে যাবেন, থাকবেন তো সবাই ইনশাল্লাহ। তারপরে আরেকটা অভ্যাস, কিছুদিন আগে এক জায়গায় বয়ান করতেছি, ওখানে দেখি যে মাঝখান থেকে দুয়া বার হইতেছে। আমি চিন্তা করতেছি ব্যাপারটা কি, মাঝখান থেকে দুয়া বার হইতেছে, কারণটা কি? গত বছরের ঘটনা। গত বছর এই যে ডিসেম্বর মাসে কিন্তু প্রচন্ড শীত ছিল,
এবং বৃষ্টি ছিল, তো মাঝখান থেকে ধোঁয়া বাড়িতেছে। আমি ওদিকে তাকায় দেখি এক বুড়ায় মাথা নত বেড়া এবং মাথা নুইয়া নিয়ে বিড়ি খাইতেছে। ও আমি ওর দিকে তাকায় হাসতেছি, মুসলিম সবাই আমার দিকে তাকায়া হাসতেছে যে কারণটা কি। ও মাঝে মাঝে বিড়িটা টান দিয়া নিচে দোয়াগুলো চাইলে ও মাঝে মাঝে তাকায় যে বক্তা নিয়ে আবার দেখে খেলায়। তো সে যখন আমার দিকে তাকায় আমি আবার চেহারাটা অন্যদিকে ফিরেই নেই, কারণ সে একটু লজ্জা পাবে যে হুজুরে দেখে লাইলো। আপনাদের যদি মেহরবানি করে বিড়ি খাওয়ার অভ্যাস থেকে বাহির থেকে টান দিয়ে আসেন, তো বিড়ি খাইলে এটা কিন্তু শারীরিক অনেক ক্ষতি হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? দাদার পাও গেছে কবরে, আবার হাতে নিচে লাঠি, তবুও বুড়ার মুখে জ্বলে পেটনির মুখের বাতি। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন কথা ঠিক কিনা? পাও কবরে চলে গেছে, হাতে লাঠি নিয়ে চলতেছে, কিন্তু পেটনির মুখের বাতি কিন্তু ঠিকই মুখে জ্বলতেছে। আপনারা কষ্ট পেতেছেন নাকি? আপনাদের এলাকার কথা কই না, আমগো এলাকার বুড়াগুলোর কথা কইতেছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এখন দুই ভাই সিদ্ধান্ত নিছে কি, মালিক ইবনে দিনারের কাছে যাবে, গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তো ছোট্ট ঘটনাটা হলো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন লোক ছিল অগ্নি পূজারী, নাম ছিল তার শামাউন। এই লোকটা আগুনের পূজা করে সে মৃত্যু সজ্জায় শায়িত। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা শোনার পরে, তার অবস্থা শোনার পরে তার কাছে গেছে, যাওয়ার পরে দেখে তার সুন্দর শরীরটা আগুনের কয়লার মতো কালো হয়ে গেছে। হযরত হাসান বসরি বলতেছে, ভাই শামাউন, সারা জীবন আগুনের পূজা করলা, কাজটা করলা কি? বলতেছে, ভাই আগুনের পূজা তো করলাম, আগুনের পূজা করার উদ্দেশ্য হলো আগুন যেন আমাদেরকে না পড়ে। হযরত হাসান বসরি বলতেছেন, আমি তো জীবনে কোনোদিন আগুনের পূজা করি নাই, তুমি তোমার জীবনটা কাটাই দিছো, প্রায় 80 বছর আগুনের পূজা করছো, চলো আজকে পরীক্ষা করে দেখি আগুন কাকে পড়ে। শামাউন বলতেছে, ঠিক আছে চলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আগুন জ্বালাইলেন। জ্বালানোর পরে এভাবে পাঞ্জাবির হাতাটাকে বইটা উনি আগুনের ভিতরে হাত দিলেন। হাত দেওয়ার পরে প্রায় কয়েক মিনিট থাকলেন। আগুন তো ওনার হাত পূর্বে দূরের কথা, ওনার একটা পশমও পড়তে পারে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বলে, দেখছো আমি আগুনের পূজা কোনোদিন করি নাই, কোনোদিন নম নম করি নাই। হ্যাঁ, সাপ দেখলে দেখা যায় নম নম কইরা মাথা নোয়ায় দেয়, বড় গাছ দেখলে নম নম কইরা মাথা নোয়ায় দেয়, আগুন দেখলে নম নম কইরা মাথা নোয়ায় দেয়। বলতেছে, আমি কোনোদিন আগুনের পূজা করি নাই, আগুনের সামনে কখনো নম নম করি নাই। বলতেছে, ও ভাই, এখন আমি কিভাবে বাঁচতে পারি? বলতেছে, বাঁচার একটা অপশন আছে, একটা সুযোগ আছে, তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই সময় বলতেছে, ও ভাই হাসান বসরি, আমি আমার জীবন কাটাই দিলাম আগুনের পূজা করে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছি, এখন কালেমা পড়লে আমার মুক্তি হবে কিনা? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 100% গ্যারান্টি, 100% শিওর, অবশ্যই অবশ্যই তুমি যদি কালেমা পড়ে নাও, মহান রব্বুল আলামিন তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তোমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, এই ব্যাপারে আমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমার কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত হলো আমার মুক্তি নামা একটা লিখে দিতে হবে। আমি যদি কালেমা পড়ি, মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে। এই বসরা শহরের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সাইন থাকবে, তোমার সাইন থাকবে, এবং এই কাগজটা আমি মারা যাওয়ার পরে আমার কাফনের সাথে তোমার দিয়ে দিতে হবে। 2 নম্বর শর্ত, এই এলাকার সব মানুষের জানে আমি আগুনের পূজা করি। জীবনের শেষ মুহূর্তে যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মানুষেরা আমার জানাজা পড়ার জন্য আসবে না, আমাকে গোসল দেওয়ার জন্য আসবে না। তোমার দায়িত্বে তুমি গোসল দিবা, কাফনের কাপড় পরাইবা, জানাজার নামাজ পড়াইবা, এবং তুমি নিজেই আমার লাশ তুমি কবরে রাখবা। যদি তুমি এই দায়ভার গ্রহণ করতে পারো, তাহলে
তাহলে অবশ্যই অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত হাসান বসরি বলতেছেন, হ্যাঁ তোমার সব শর্ত আমি মেনে নিলাম। ওই শামাউন বলতেছে, তাহলে আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ার পরে শামাউন কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেলেন। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সাথে যে শর্ত করেছিলেন ওই শর্তগুলো পূরণ করলেন। মারা যাওয়ার পরে ওই যে কাগজটা লিখেছিল ওই কাগজটা শামাউনের কাপড়ের সাথে পেঁচাইয়া কবরে রেখে আসলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, হায় হায়, কবরে রাখার পরে বালিশের উপরে মাথা টেকাইয়া কাঁদতেছেন আর বলতেছেন, হায় হায়, আমি আমার নিজের জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আমি কি জান্নাতে হব নাকি জাহান্নামী হব এই ব্যাপারে আমার কোনো গ্যারান্টি নাই। কিন্তু একজন কঠোর অগ্নি পূজারী জীবন কাটাইছে আগুনের পূজা করে, তার নামে কিভাবে আমি মুক্তিপণ লিখে দিলাম, হায় হায়, আমার অবস্থাটা কি হবে। তিনি কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পরে দেখা যায় ওই যে শামাউন, ওই শামাউন জান্নাতের পোশাক পইরা সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। জান্নাতে ঘোরাফেরা করতেছে। হযরত হাসান বসরি শামাউনকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, ও শামাউন, তুমি কিভাবে জান্নাত পাইলা? বলতেছে, ও ভাই হাসান, আমি আল্লাহকে ভয় কইরা কালেমা যখন পড়লাম, মহান রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিন, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে তোমার পক্ষ থেকে একটা কাগজ ছিল, এই কাগজটা তোমাকে দিয়ে দিলাম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জায়গা দেখেন যে কাগজটা শামাউনের সাথে দিয়েছিল, এই কাগজটা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতে মুঠের মধ্যে মোট করে তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে দুই ভাই আগুনের পূজা করত, মনে আছে ঘটনা? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দিকে রওনা করলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে বড় ভাই বলতেছে, বাইরে আমার কেন যেন মন চায় না মুসলমান হইতে। বলতেছেন, কেন, কি বলো? তুমি যদি দুনিয়ার বুকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ হয়ে গেল। বলতেছে, না না, আমার মন চায় না। মানুষেরা বলবে ৭৩ বছর আগুনের পূজা করলাম, জীবনের শেষ মুহূর্তে আমি যদি মুসলমান হয়ে যাই, মানুষেরা আমাকে মন্দ বলবে, খারাপ বলবে। বাপ দাদার ধর্মের উপর চুনকালি মাইখা সে মুসলমান হয়ে গেছে, আমি মুসলমান হব না। যাও যাও, আমি মুসলমান হব না। ছোট ভাই অনেক রিকোয়েস্ট করেছে, হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, কিন্তু বড় ভাইকে কিছুতেই মানাইতে পারলো না। ছোট ভাই এবার ছুটলেন হাসান বসরি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দিকে। এবার ছোট ভাই মনে মনে চিন্তা করতেছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, তাদের কাছে যাই, তাদেরকে দিনের দাওয়াত দিই, তাদেরকে বলি, ঘটনা খুলে বলি, যদি তারা কালেমা পড়ে মুসলমান হইতে চায় তাহলে তাদেরকে নিয়েই মুসলমান হয়ে যাব। আর যদি তারা মুসলমান হইতে অস্বীকার করে তাহলে আমি নিজে নিজেই মুসলমান হয়ে যাব। দুই ভাই, এক ভাই তো চলে গেল, এবার ছোট ভাই নিজের স্ত্রীর কাছে গিয়া সুন্দর করে দাওয়াত পেশ করলো, স্ত্রী গো, আমি তো এই পরীক্ষা করলাম, আগুন আমাকে ছাড়ে নাই, এই দেখো আঙ্গুলটা পুড়ে গেছে, ৩৫ বছর ধরে আগুনের পূজা করি, আগুন কিন্তু আমাকে ছাড়ে নাই। এখন আমার ইচ্ছা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমাকে দাওয়াত দিলাম, তুমি কি বলো? স্ত্রী বলতে, ঠিক আছে স্বামী হে আমার,
যদি আগুন আমাদেরকে দুনিয়াতে না ছাড়ে আখেরাতেও ছাড়বে না। আমারও এখানে কোনো আপত্তি নেই, চলো কালেমা পরে মুসলমান হয়ে যাই। সন্তানেরা বলতেছে, বাবা মা তোমরা যদি মুসলমান হয়ে যাও এখানে আমরাও বেঈমান থাকবো না, অগ্নি পূজারে থাকবো না, চলো আমরা একসাথে সবাই কালেমা পরে মুসলমান হয়ে যাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুখে আপনাদের জানা মতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। মুসলমান যত মরতেছে দুনিয়ার বুকে, মুসলমান যত মারতেছে তত মুসলমান বাড়তেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই করোনাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসছে। চিৎকার করে বলুন মারহাবা। এখন ছোট ভাই তার ফ্যামিলি সহ রওনা করলেন। ছোট ভাই তার ফ্যামিলি সহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান, বুধবার দিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছ, বাড়িতে আর যাইতে পারবা না। মানুষেরা যদি শোনে, মানুষেরা যদি জানে, তাহলে তোমাদেরকে কষ্ট দিবে, ঘর ছাড়া করবে। তোমাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দেই। ওই নও মুসলিম বলতেছে, না না না, আমি মুসলমান হয়েছি, আমার সম্পূর্ণ দায়ভার, আমার দেখাশোনা, আমার খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এভাবে অনুমতি নিয়ে তারা চলে গেলেন এক জঙ্গলার ভিতরে। সেখানে গিয়ে পাইলেন একটা কুঁড়ে ঘর। ওই ঘরের ভিতরে তারা আশ্রয় নিয়েছে। তাদের খাবার নাই, দাবার নাই। সারা দিন সেখানে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে যাওয়ার পরে বলখের যে বাজার আছে, ওই নওমুসলিম বলখের বাজারে গেল। যাওয়ার পরে যেখানে মানুষদেরকে বদলি নেয় ওইখানে কাতারে দাঁড়ায় গেল। কিন্তু লোকটা নওমুসলিম, অপরিচিত জায়গায় যাওয়ার পরে কোন মানুষ তাকে চিনে না, কর্মদক্ষতা জানে না, সেই জন্য কেউ তাকে নিয়ে যায় নাই। সে চিন্তা করলো ওই বাজারের যে মসজিদ আছে ওই মসজিদে গিয়া চক্ষু দুইটা বন্ধ করে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা সন্ধ্যাবেলা বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে স্ত্রী বলতেছে, কই গো স্বামী, কি নিয়ে আসলা? সারাদিন তো কোনো কিছু খাই নাই, কোনো কিছু তো তুমি নিয়ে আসলা না। ওই লোকটা বলতেছে, স্ত্রী গো, যেই মালিকের কাজ করেছি সম্ভবত মালিক আগামীকাল আমার মজুরি দিবে। আগামীকাল বৃহস্পতিবার আবার গেলেন কাজের জন্য বলখের বাজারে। বাজারে যাওয়ার পরে আজও দীর্ঘক্ষণ পর্যন্ত ছিল, কেউ তাকে কাজে নিয়ে যায় নাই। ওই লোকটা আবারও পূর্বের নাই মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে জিকির আজকার করে কান্নাকাটি করে সারাদিন, বুধবারেও কিছু খায় নাই, বৃহস্পতিবারেও কিছু খায় নাই। স্ত্রীও উপবাস, সন্তানেরও উপবাস। চিন্তা ভাবনা করতেছে, বাবা কাজ করতে গেছে, সন্ধ্যাবেলা আমাদের জন্য কিছু নিয়ে আসবে। ওই নওমুসলিম সন্ধ্যাবেলা দেখা যায় কিছু নিয়ে আসে নাই, খালি হাতে বাড়িতে আসলেন। স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, স্বামী গো আমার, গতকাল কিছু খাই নাই, আজও কিছু খাই নাই, স্বামী গো কই কিছু তো আনলা না। নওমুসলিম বলতেছে, যে মালিকের কাজ করছি সম্ভবত ওই মালিক আগামীকাল আমার মজুরি দিবে। কোন মালিকের কাজ করছে জোরে বলুন, আরো জোরে বলুন, কোন মালিকের কাজ করছে? খাবার দাবারের ব্যবস্থা কে করে দিবেন? আমাদের রিজিকের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে। আমাদের এলাকায় সিনেমা হল হয়েছে, সিনেমা হলের মালিককে।
মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত দান করুন। আমিন বলবেন না? আমিন বলুন আমিন। ওই মালিক মনে হয় আগামীকাল রিজিক দিবে বৃহস্পতিবার, বুধবার বৃহস্পতিবার না খাইয়া সন্ধ্যাবেলা ফিরে আসলো। শুক্রবার আবার যখন আবার ওই বলখের বাজারে যাওয়ার পরে দেখা যায় কেউ নেই নাই। এবার লোকটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে বলতেছেন, দয়াময় মাপ চাহি তোমার দরগায়, আমি অদম পাপী প্রভু তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতন নেকি জীবনে নাই। মায়া করে করে কাঁদতেছেন, আল্লাহ ও আল্লাহ আমার ভয় হয়, বুধবার দিন না খাইয়া পার করে দিলাম, বৃহস্পতিবার দিন না খাইয়া পার করে দিলাম, আজকে শুক্রবার 3 দিন হয়ে গেল, আমার স্ত্রীর জন্য কোনো খাবার নাই, আমার সন্তানের জন্য কোনো খাবার নাই। রব্বুল আলামিন আমার ভয় হয় তারা কালিমা গ্রহণ করার পর থেকে তাদের কষ্ট হইতেছে, না জানি বলে বাবা গো কোন ধর্ম তুমি গ্রহণ করাইলা, এই ধর্মে আসার পরে 3 দিন ধরে কোনো খাবার খাই না, রব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পরম প্রিয়তম আমার, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমার জড়াইয়া থাকেন পরম সে প্রেমময়, পূর্ণ পরম পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম পতি, মূর্তেন জ্ঞান তন মন প্রাণ আমার পরম গতি, হেরিন চন্দ্রায় কিরণ তাহার স্নিগ্ধ মমতা ঝরে, তাহার প্রগাঢ় প্রেম প্রীতি আছে ফেরোজা আকাশ ভরে, মোরা অজ্ঞান তাই তিনি চান তারই নির্দেশে চলে, তাহার ইয়াদেশ তাই পবিত্র গ্রন্থে গেছেন বলি, সে কথা মানি না পথ চলি মোরা আপন অহংকারে, তাই এত দুঃখ পাই এত মার খাই মোরা সংসারে, ভিক্ষা করেন তার কৃপাকে হম ফিরে না শূন্য হাতে, যারা চাহে নাই তারাই তাহারে নিন্দে অবজ্ঞাতে, কার করুণাই পৃথিবীতে এত ফল ও ফুল হাসে, বর্ষার মেঘে নদ নদী স্রোতে কার কৃপা নেমে আসে, তার নাম নয় বলে বিশ্বের অবিশ্বাসীরা শোনো, তার নাম নয় বলে বিশ্বের অবিশ্বাসীরা শোনো, তার সাথে বাব হয়ে যার তার অভাব থাকে না কোনো, তার সাথে বাব হয়ে যা তার অভাব থাকে না কোনো, চিৎকার করে বলুন মারহাবা। ভাব জমাইতে হবে কার সাথে? ওই লোকটা আল্লাহর সাথে মায়া করে কাঁদতেছেন, সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, বলেন সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, তোমারই দরওয়াজায় রইলাম পড়িয়া, তোমারই দরওয়াজায় রইলাম পড়িয়া। আল্লাহর কাছে লোকটা মায়া করে কাঁদতেছেন, আল্লাহ মাবুদ গো, আমি যদি আজকে খাবার না নিয়ে যাই আমার নিজের কোনো ভয় নাই, না খাইয়ে যদি মারা যায় কোনো আপত্তি নাই, কিন্তু আমার সন্তান আমার স্ত্রী আমার সন্তানেরা তারা তো না জানি বেঈমান হয়ে যায়। রব্বুল আলামিন ও আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরওয়াজায় জোশ খেললো। আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে 1000 স্বর্ণরূপা পাঠাইয়া স্বর্ণের পেয়ালায় রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া ওই ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতা যাও যাও, ওই যে নও মুসলিম সে দেখো 3 দিন হয় মুসলমান হয়েছে, কোনো খাবার খায় নাই, তার স্ত্রীকে গিয়া সালাম দিবা আর বলবা তোমার স্বামী যেই মালিকের কাজ করে ওই মালিক 1000 স্বর্ণের টাকা পাঠাই দিছে, বলেন সুবহানাল্লাহ। আর বলে দিও যদি তোমার স্বামী বেশি বেশি ওই মালিকের কাজ করে
ওই মালিক জীবনে কোনদিন তোমার স্বামীকে অভাব অনটনে ফেলাইবেন না। আল্লাহু আকবার। স্ত্রী ওই টাকা পাইয়া চিন্তা করতেছে স্বামী তো বিকাল বেলা আসবে, স্বামী বিকাল বেলা আসবে, এই টাকা পাইয়া স্বর্ণের টাকা নিয়া কামার তেমনি পাবে, স্বর্ণের টাকা নিয়া স্বর্ণকারের দোকানে গিয়া টাকাটা ভাঙ্গাইয়া টাকা লইয়া বাজার সদাই করলেন, বিছানাপত্র আনলেন, থালা বানি প্লেট আনলেন, এভাবে ডেক পাতিল আনলেন, ঘরের ভিতরে আলো জ্বালাইলেন, সুন্দর খাবারের ঘ্রাণ। স্বামী তো চিন্তা ভাবনা করতেছে, হাই হাই আজকে যদি খালি হাতে যায় সন্তানদের কাছে কি জবাব দেব। সেই জন্য কিছু বালু নিয়া গামছাই করে কিছু বালু নিয়া সে বাড়ির দিকে রওনা করছেন। গিয়া দেখে বাড়ির ভিতরে সুন্দর আলো জ্বলতেছে, বলেন সুবহানাল্লাহ। সন্তানেরা খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, ঘর থেকে পোলাও গোশতের ঘ্রাণ আসতেছে। লোকটা তার স্ত্রীকে দেখে বলতেছে, স্ত্রী গো এটা কিভাবে হইল? স্ত্রী বলতেছে, তুমি কি জানো না তুমি যে মালিকের কাজ করেছ ওই মালিক তোমার মজুরি পাঠাই দিছে, বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল মুসলমান। তো যে কথা বলতেছিলাম, বাপ জমাইতে হবে কার সাথে? আরো জোরে বলুন, কার সাথে? সময় সংক্ষিপ্ত, ইসলামের উপর চলতে হবে, ইসলামের রীতিনীতি সুন্দরভাবে মানতে হবে। ইসলামের যে কোনো ডাক আসবে সেখানে ছাপায় পড়তে হবে, অর্থ দিয়া, সম্পদ দিয়া, জান দিয়া, মাল দিয়া, নিজেদের সাহায্য সহযোগিতা দিয়া। জোরে বলুন কথা ঠিক কিনা?